আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সূরা মায়দাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর তারা দুজন অপরাধী বলে প্রকাশিত হলে যাদের অধিকার হরণ করা হচ্ছিল তাদের মধ্যে থেকে দুজনকে সাক্ষী দাঁড় করাবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য হতে বেশি নির্ভরযোগ্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি। করলে জালিমদের অন্তর্ভুক্ত হব। এটা উত্তম নিয়ম যে লোক সঠিক সাক্ষ্য দিবে অথবা ভয় করবে যে শপথ গ্রহণের পর আবার অন্য পথ নেওয়া হবে। আল্লাহকে ভয় করো, শোনো তার কথা, আর আল্লাহ অবাধ্য লোকদের সৎ পথ দেখান না। যেদিন আল্লাহ রাসূলকে একত্র করে জিজ্ঞেস করবেন, তোমরা কি উত্তর পেলে? তারা বলবে, আমাদের তো কিছুই জানা নেই, আপনি তো গায়েব সম্বন্ধে জ্ঞাত। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, আমার নিয়ামতের কথা স্মরণ করো যা তোমার ও তোমাদের মাথার প্রতি ছিল। যখন জিবরাইল দ্বারা তোমাকে সাহায্য করেছি, তুমি তখন মানুষের সঙ্গে কথা বলতে, দোলনায় ও পরিণত বয়সে তোমাদের কিভাবে কিতাব, হিকমত ও তাওরাত, ইনজিল শিক্ষা দিয়েছি। আর আমার অনুমতিতে মাটি দিয়ে পাখির আকৃতি গঠন করে ফুঁক দিলে তা আমার হুকুমে উঠত। আমার অনুগ্রহে জন্মাদ কুষ্ঠ রোগীকে ভালো করতে, আমার হুকুমে মৃত্যুকে জীবিত করতে। আর যখন আমি বনি ইসরাইলকে তোমার ক্ষতি হতে বারণ রেখেছিলাম, তুমি তাদের সামনে প্রকাশ্য নিদর্শন আনলে, তখন কাফেরেরা বলল, এ তো শুধু জাদু। আর স্মরণ করো যখন হাওয়ারীদের কাছে ওহী পাঠালাম যে তোমরা বিশ্বাস করো আমাকে ও আমার রাসূলকে। তারা বলল, বিশ্বাস করলাম, আমি সাক্ষী থাকুন যে আমার মুসলিম। যখন হাওয়ারীরা বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আকাশ হতে আমাদের জন্য খাবার প্রেরণ করবে শক্তি কি তোমার প্রতিপালকের আছে? তিনি তাদেরকে বললেন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। বলল, তা হতে কিছু খেয়ে আন্তরিক পরিতৃপ্তি লাভ করতে চাই আর জানতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলেছ এবং তার সাক্ষী থাকতে চাই। ঈসা ইবনে মারিয়াম বললেন, হে রব, আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাও যা আমাদের ও আমাদের পূর্বের ও পরের সবার জন্য আনন্দ স্বরূপ, আর তোমরা নির্দেশন হবে আমাদের রিজিক দাও, তুমি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন, অবশ্যই আমি তা তোমাদের কাছে প্রেরণ করব, তবে এরপর তোমাদের কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বের কাউকে দেওয়া হয় না। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাকে ইলাহি রূপে গ্রহণ করো? বলবে, পবিত্রতা আমার পক্ষে মোটেও উচিত নয়। যাহা আমার অধিকারে নেই তা বলা, আর বলে থাকলে আমি তো তা জানতেন। আমি তো মনের খবর জানেন, আপনার অন্তরের খবর আমি জানি না। নিশ্চয়ই আপনি গায়েব সম্পর্কে অবহিত। আমি তো বলিনি, হ্যাঁ, শুধু যা আপনি নির্দেশ করেছেন, তোমরা আমার ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। আমি তাদের সাক্ষী ছিলাম যতদিন তাদের মাঝে ছিলাম। যখন তুলে নিলেন তখন থেকে আপনি তো তাদের তত্ত্বাবধায়ক, আর সব বিষয়ে আপনি সাক্ষী। যদি শাস্তি প্রদান করেন তবে তারা তো
আপনারই বান্দা, আর যদি ক্ষমা প্রদান করেন তবে আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ বললেন, আজকের দিনে যারা সত্যবাদী তারা তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত ঝর্ণাধারা, আর যেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটাই বড় সাফল্য। আসমানসমূহ, জমিন ও এদের মধ্যকার যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আঁধার ও আলো সৃষ্টি করেছেন। তারপরও কাফেররা রবের সমকক্ষ সাব্যস্ত করে। তিনিই তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে, তারপরও তোমরা সন্দেহ করো। আর তিনি আল্লাহর আকাশমণ্ডল ও পৃথিবীতে তিনি গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন। তোমাদের অর্জিত সব কিছু তিনি জানেন। আর রবের পক্ষ থেকে যে নির্দেশন এসেছে তারা তা থেকে বিমুখ হয়েছে। অনন্তর তারা মিথ্যা সাব্যস্ত করেছে। যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করত। শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছাবে। ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অসুস্থ ব্যক্তি তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই চেষ্টা করবেন সকাল এবং রাতে কোরআন শরীফ তেলাওয়াত করার।